আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে কুয়াশা অনেক, রোদ এখনও ওঠে নাই। আজকে আমার টাইগার কালার বার্ডের 13 দিন। তো 13 দিনের ভিডিওতে আপনাদেরকে প্রথমে আর একটা দুঃসংবাদ, একটা মুরগি চাপ লেগে মারা গেছে। কারণ রাত্রে প্রচণ্ড শীত, তো এইরকম শীতে আসলে মুরগি সব একত্রে থাকার কারণে যেটা নিচে পড়ে যায়, দেখা যায় যে ওর নিঃশ্বাস নিতে অনেক রকম প্রবলেম হওয়ার কারণে মারা যায়। তো এই পাশটায় সব একদম জ্বর লেগে থাকে, যার কারণেই মুরগিটা মারা গেল। তো চাপ লাগার কারণেই মারা গেছে। তো ইনশাল্লাহ আজকে থেকে আমার ভুট্টা ফার্মেন্টেশন খাবার চালায়া যাব। তো সবাই ভুট্টা ফার্মেন্টেশন খাবারটা খাওয়ার ফলে কীরকম, আমার মুরগিগুলো ঠিক আছে কি না এবং খাবারগুলো কীরকম খাচ্ছে, তো আজকে চালানোর পরে আমি নেক্সট ভিডিওগুলোতে আপনাদেরকে ধারণ করে দেখানোর চেষ্টা করব। তো যেহেতু আজকে অনেক কুয়াশা, তো আমি একটু পরে চালাবো, 12টার পরে, কারণ এখনও রোদের দেখা নাই। আর আমার খাবারের যে সময়টা সেটাও অতিবাহিত করতে হবে, যেহেতু 12 থেকে 16 ঘন্টা সময় লাগে। তো আমি কাল রাত্রে প্রায় 10:30টার দিকে ফার্মেন্টেশন করার জন্য রেখে দিয়েছি। তো এই হিসাবে 12 ঘন্টা হতেও কিন্তু 10:30টা লাগে। তো আমি চাই আর 1-1.5 ঘন্টা আর একটু বেশি নিতে, যাতে করে আসলে প্রক্রিয়াটা সুন্দরভাবে হয়। তো যাই হোক, দেখুন। আর এমনিতে বাচ্চাগুলো মাশাআল্লাহ সুস্থ আছে, যদিও রাত্রে অনেক শীত পড়ে, ঠান্ডা লাগার কথা। তো আমি আসলে ঠান্ডা লাগার মানে এইরকম কুয়াশায় থাকলে অবশ্যই ঠান্ডা লাগতে পারে। তো এই জন্য আমি আজকে লিটারের উপর দিয়ে অল্প করে তুষ দিয়ে দেব, যাতে করে ওদের বিছানাটা একটু মানে গরম গরম হয়। কারণ বালুটা রোদে থাকলেই একটু শুকনো বা গরম থাকে, আর যেহেতু রোদ নেই, রাত্রে রোদ পায় নাই বা দিনে রোদ হয় নাই, তো সেই জন্য অবশ্যই একটু উপর দিয়ে তুষ দিলে ওদের বিছানাটা ভালো হয়। তো এই জন্য আমি তুষটা অবশ্যই দিয়ে দেবো অল্প করে। তো ভিডিও দেখতে থাকুন। তো ভিডিওতে হয়তো বা আমার তুষের ভিডিওটা উঠেছে কি না, তারপর আপনারা দেখতে থাকুন। তো এখন কিন্তু আমি এই যে ফার্মেন্টেশন খাবারটা দিয়ে দিচ্ছি। ফার্মেন্টেশন খাবার দেওয়ার সময় অবশ্যই খাবারের খাঁচা থাকা যাবে না। খাঁচা থাকলে কিন্তু ওরা খাবারটা ওইভাবে খাবে না। তো যাই হোক, সেজন্য খাঁচাটা আমি তুলে দিয়েছি সবগুলো পাত্রর, আর খাবারগুলো একদম আমি দিয়ে দিছি। তো ফার্মেন্টেশন এখানে আমি প্রায় 60 থেকে 65 ভাগ ফিড দিয়েছি, আর ফার্মেন্টেশন দিয়েছি 35 থেকে 40 ভাগ। তো বলা যায় 10 কেজিতে 3.5 থেকে 4 কেজি আপনার ফার্মেন্টেশন, আর 6 থেকে 6.5 কেজি আপনার ফিড। তো এটা মিশ্রণ করে দিয়ে দিছি। দেখুন খাবারটা কিন্তু একদম ঝরঝরা। আর আমি কিন্তু এই খাবারটা মিশ্রণের সময় প্রোবায়োটিক দিয়ে দিছি 10 কেজি যেহেতু খাবার। তো 10 কেজি খাবারেতে 10 গ্রাম প্রোবায়োটিক দিয়ে সুন্দর করে মিক্স করে এই খাবারগুলো পরিবেশন করতেছি। তো ইনশাল্লাহ এই খাবারে গুণগত মান, অন্যান্য যারা ফার্মেন্টেশন ইউজ করে তারা কিভাবে ইউজ করে বা কিভাবে খাওয়ায়, সেটা আপনারা হয়তো বা অনলাইনে দেখতে পারেন। তো আমি আপনাদের এমন কিছু করব না যাতে করে আপনাদের
এই আমার এই দেখে বা যদি কেউ করে সে যেন ক্ষতির সম্মুখীন না হয় সেই চিন্তা করেই আমি এবার ফার্মেন্টেশন করেছি। কারণ এর আগে আমি প্রোবায়োটিকটা আমি ভুট্টা ফার্মেন্টেশনের সময় প্রক্রিয়ার সময় দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই ফলাফল আমার মুরগিগুলো কিন্তু পাতলা পায়খানা করার প্রবণতাটা বৃদ্ধি পেয়ে গেছিলো। তো সেই জন্য আমি এবার কিন্তু প্রোবায়োটিকটা, যেহেতু আমি চিকিৎসকের পরামর্শই নিয়েছি, তো প্রোবায়োটিকটা একটু মানে যখন আমি খাবারটা মিশ্রণ করি তখন দিয়ে দিই। তো আমাকে এভাবেই বলেছে, আর আমিও দেখলাম যে আসলে কথাটা ঠিক। কারণ একটা মেডিসিনটা যখন আপনি ব্যবহার করবেন, অবশ্যই মেডিসিনের একটা সময়কাল থাকে, ততক্ষণই কিন্তু সেটা ব্যবহার করা যায়। তো আমি যদি প্রক্রিয়া করার সময়ই 12 থেকে 16 ঘন্টা ওই প্রক্রিয়াই থাকে, তো মেডিসিন কিন্তু ক্ষমতা আর থাকে না। তো সেই জন্য আমি মেডিসিনটা এই সময় দিলাম, যাতে করে ওর ক্ষমতার সময় ওরা খেয়ে নিলে অবশ্যই একটু হলেও তাদের কাজে আসবে। তো এই জন্য আমি প্রোবায়োটিকটা এইভাবে ইউজ করেছি। তো দেখুন মুরগিগুলো আসলে প্রথম অবস্থায়, তো আমার ব্রয়লার মুরগিতে এর আগে খাওয়াইছিলাম, তো প্রথম অবস্থায় ঠিক এইরকমই ওরা খাবারটা সহজে মানে চিনতো না, খাচ্ছে না তা না, মানে ঠোক দিচ্ছে, কিছুক্ষণ খাচ্ছে আবার চলে যাচ্ছে, মানে টেস্টও একটু ভিন্ন, তো সেই জন্য ওরা মানে অভ্যস্ত না। তো যদিও রাত্রে এই খাবারগুলো একদম খেয়ে শেষ করে নিছে, একদম মানে আমি সকালে এসে দেখি একদম সবগুলি পাত্র একদম জিরো, যা আমি অন্যান্যদের যে ফিড দিয়ে থুই সে ফিড থেকে যায়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।